নমস্কার, স্বাগতম আজকের বিশেষ রাশিফল পর্বে। আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল। তো আজ আমরা আলোচনা করব কর্কট রাশি 2026 সালের সম্পূর্ণ বছর কেমন যাবে সেই নিয়ে। চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, অর্থভাগ্য, সন্তান, স্বাস্থ্য সব কিছুই খুঁটিনাটি বিশ্লেষণ করে জানাব। তবে একটা কথা প্রথমেই বলে নিই, এটি একটি জেনারেল আলোচনা। আরও ডিটেল প্রেডিকশানের জন্য আপনার কুণ্ডলী বিশ্লেষণ বিশেষভাবে জরুরি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি 2026 সালের সার্বিক রাশিফল নিয়ে। 2026 সাল কর্কট রাশির জাতকদের জন্য অসাধারণ সম্ভাবনা ও পরিবর্তনের বছর। এই বছরে আপনি নিজের জীবনকে নূতনভাবে সাজানোর সুযোগ পাবেন। আগে যেসব কাজে বাধা আসছিল তা দূর হবে। নিজের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পাবে। তো এটা বিশ্লেষণ করে আমরা বলতেই পারি কর্কট রাশির 2026 উন্নতি, স্থিতি, রূপান্তর এবং আত্মবিশ্বাসের বছর। তো এবার আমরা কোয়ার্টারলি এই কর্কট রাশির কেমন যাবে সেটা নিয়ে প্রথমে আলোচনা করি। প্রথম কোয়ার্টার অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ। বছরের শুরুতেই আপনি নূতন উদ্যম ও শক্তিতে ভরে উঠবেন। কাজের ক্ষেত্রে নূতন দায়িত্ব, প্রমোশন বা বেতন বৃদ্ধির আলোচনা শুরু হবে। ব্যবসায় নূতন ক্লায়েন্ট আসবে, বিশেষ করে বিদেশ সংযোগ বাড়বে। পরিবারের মধ্যে শুভ সংবাদ, বাগদান, বিবাহ বা নূতন সদস্যের আগমনের সম্ভাবনা আছে। অর্থের প্রবাহ বাড়লেও জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারিতে হঠাৎ কিছু খরচ হতে পারে। প্রেমে নূতন রোমান্টিক অধ্যায় শুরু হবে। শিক্ষার্থীদের জন্য এটি ব্রেক থ্রু টাইম। পরীক্ষায় ভালো ফল, নূতন স্কলারশিপ ইত্যাদির যোগ আছে। তো এরপর আসি দ্বিতীয় কোয়ার্টার অর্থাৎ এপ্রিল থেকে জুন। এই সময় আপনাদের কেমন যাবে? চাকরিতে উন্নতির জন্য এটি সবচেয়ে শক্তিশালী সময়। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, এপ্রিল ও মে মাস অত্যন্ত শুভ। ব্যবসায় দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারেন। নূতন ব্রাঞ্চ, মেশিনারি এবং অ্যাসেট ক্রয়ের সম্ভাবনা প্রবল। পরিবারের মধ্যে কিছু মতভেদ উঠতেই পারে, বিশেষ করে বাবা মা বা ভাই বোনকে নিয়ে। জুন মাসে মানসিক চাপ বেড়ে যেতে পারে, বিশ্রাম প্রয়োজন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে, সামান্য কথায় ঝগড়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য ভালো থাকলেও হরমোন, গ্যাস এবং বদহজমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আর এই সময় ভ্রমণ হবে, বিশেষ করে কাজ বা ব্যবসার কারণে। এরপর আসি তৃতীয় কোয়ার্টার অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর। এই সময়কে বলা যায় মিক্সড পিরিয়ড। জুলাই মাস অত্যন্ত শুভ। সম্পত্তি কেনা বেচা, গাড়ি কেনা, নূতন বাড়িতে ওঠার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, তবে চাপও বাড়বে। অগস্ট মাসে টিমের সঙ্গে ভুল বোঝাবুঝি বা অফিস পলিটিক্স হতে পারে, সতর্ক থাকবেন। সেপ্টেম্বর সাবধানতার মাস। অর্থ খরচ বাড়বে, স্বাস্থ্য একটু ওঠানামা করবে। বিবাহিত জীবনে কিছু মানসিক টানাপোড়েন আসতে পারে, তবে সন্তান লাভ বা সন্তানদের সাফল্যে সম্ভাবনা শক্তিশালী। শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বরের পর থেকে ভালো রেজাল্ট পাবেন, পরীক্ষায় ভালো ফল হবে। এরপর আসি চতুর্থ কোয়ার্টার অর্থাৎ শেষ কোয়ার্টার
অক্টোবর থেকে ডিসেম্বর আপনার কেমন যাবে? বছরের সেরা সময়গুলোর একটি গ্রহগত অবস্থান আপনার পক্ষে কাজ করবে। চাকরিতে প্রমোশন, নেতৃত্বের দায়িত্ব বা নূতন পজিশন পাওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসায় হঠাৎ লাভ, বড় ডিল বা বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের যোগ থাকবে। প্রেমে গভীরতা বাড়বে, বিবাহের সিদ্ধান্ত হতে পারে। বিবাহিত জীবনে শান্তি ফিরবে। দাম্পত্য সম্পর্ক মধুর হবে, আর্থিক ব্যবস্থার স্থিতি আসবে, সঞ্চয় বাড়বে এবং ঋণ কেটে যাবে। ভ্রমণের সুযোগ আসবে, বিদেশ যাত্রার সম্ভাবনাও প্রবল। স্বাস্থ্য খুব ভালো যাবে, তবে ডিসেম্বর মাসে ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। তো এরপর আসি চাকরি ও পেশা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত বিশ্লেষণে। 2026 সাল কর্কট রাশির কেরিয়ার গ্রোথের বছর। বছরের শুরুতেই উচ্চপদস্থ ব্যক্তিরা আপনাকে সাপোর্ট করবেন। যারা সরকারি চাকরি, ব্যাংকিং, ডিফেন্স বা গবেষণামূলক ক্ষেত্রে আছেন তারা সফলতা পাবেন। প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, আইটি সেক্টরে বড় সুযোগ পাবেন। বছরের শেষে বড় দায়িত্ব বা উচ্চ পদ লাভের সম্ভাবনা অত্যন্ত শক্তিশালী। তবে অফিস পলিটিক্স কিছুটা থাকলেও আপনি বুদ্ধি দিয়ে তা সামলে উঠবেন। আর যারা ব্যবসা করেন, ব্যবসায় নূতন সূচনা, পার্টনারশিপ বা ইনভেস্টর আসার সম্ভাবনা আছে। রিয়েল এস্টেট, ট্রেডিং, হোটেল, রেস্টুরেন্ট, শিপিং, ডিজিটাল মার্কেটিং এগুলোতে লাভ দেখতে পাবেন। মাঝামাঝি সময়ে প্রতিযোগিতা বাড়লেও বছরের শেষে তা আপনার পক্ষে ঘুরে যাবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চান, এপ্রিল, জুলাই ও নভেম্বর মাস সবচেয়ে শুভ মাস। এরপর আসি অর্থভাগ্য আলোচনায়। অর্থভাগ্য শক্তিশালী। বোনাস, সাইড ইনকাম, সম্পত্তি থেকে লাভ হবে। কিছু মাসে যেমন মার্চ ও সেপ্টেম্বর অপ্রত্যাশিত খরচ হবে, সাবধানে থাকবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ লাভ নিশ্চিত। বছরের শেষে আর্থিক অবস্থার স্থায়িত্ব আসবে। এরপর আসব প্রেম, সম্পর্ক ও দাম্পত্য জীবন কেমন হবে সেই আলোচনায়। অবিবাহিতদের বলি, 2026 সালে প্রেম ভাগ্য খুবই শক্তিশালী। বন্ধু, সোশ্যাল মিডিয়া বা কাজের মাধ্যমে নূতন সম্পর্কের সম্ভাবনা আছে। বছরের শেষে বিয়ের প্রস্তাব আসতে পারে। আর যারা বিবাহিত তাদের জন্য বলি, বছরের মাঝামাঝি কিছু সময়ে মতভেদ থাকলেও শেষের দিকে সম্পর্ক কিন্তু মধুর হবে। পরিবারে নূতন সদস্য আসার সম্ভাবনা খুব প্রবল। এবার আসি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। সার্বিকভাবে স্বাস্থ্য ভালো যাবে। জুন ও সেপ্টেম্বর এই 2 মাসে মানসিক চাপ, হরমোন সমস্যা বা গ্যাস বা অ্যালার্জি সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছেন, 2026 সাল কিন্তু তাদের জন্য খুব শুভ। তাদের সেই অসুখ থেকে বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল। এরপর আসি উচ্চশিক্ষা বা শিক্ষা সংক্রান্ত আলোচনায়। এই বছরটা কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য উচ্চশিক্ষা, বিদেশে পড়াশুনো, গবেষণা সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্যের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথমার্ধ খুব শুভ। এরপর আসি ভ্রমণ সংক্রান্ত আলোচনায়। বছর জুড়ে বহু ভ্রমণের সুযোগ, কাজের জন্য, পরিবারের সাথে, এমনকি বিদেশ সফরও সম্ভব। তো 2026 সালের শুভ মাস জানুয়ারি, এপ্রিল, জুলাই, অগস্ট, নভেম্বর এবং ডিসেম্বর। আবার বলি, জানুয়ারি, এপ্রিল, জুলাই, অগস্ট, নভেম্বর এবং ডিসেম্বর। আর সতর্কতার মাস মার্চ, জুন এবং সেপ্টেম্বর।
এরপর আসি শুভ রত্ন, শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এই সংক্রান্ত আলোচনায়। শুভ রত্ন মতি এবং মুনস্টোন, তবে এটি রূপার আংটিতে ধারণ করবেন। শুভ রং সাদা, রূপালি এবং হালকা নীল। শুভ সংখ্যা 2 এবং 7। আবার বলি, শুভ সংখ্যা 2 এবং 7। শুভ দিক উত্তর এবং উত্তর পূর্ব। তো এই ছিল 2026 সাল কর্কট রাশির সার্বিক রাশিফল। তো আমরা বলতেই পারি 2026 সাল কর্কট রাশির জন্য উন্নতি, স্থিতি এবং নূতন সম্ভাবনার বছর। আপনার আত্মবিশ্বাস, ধৈর্য ও সঠিক সিদ্ধান্তই এ বছর আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। আশা করি এই বছরের প্রতিটি শুভ সুযোগ আপনার জীবনে সাফল্য ও আনন্দ এনে দেবে। আর একটি কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রাশিফলে আবার দেখা হবে। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।